সব নির্বাচনেই যদি মোবাইল কোড থাকে তাহলে আমাদের নির্বাচনে কেন মোবাইল কোড থাকবে না? কারণ আমাদের নির্বাচনটাও তো ব্যাপকভাবে আলোচিত হয়। তাই আমার মনে হয় যে আমার তরফ থেকে তো কোনো সমস্যা নেই মোবাইল কোড থাকলে। আমাদের জাস্ট একটাই থাকবে, সেটা আসলে যেদিন আমরা ইশতেহার দিব সেদিনই আমি বলতে চাই যে আমাদের ইশতেহারটা কী থাকছে। সেজন্য এটা এখন আমি বলতে চাচ্ছি না। নিচের যতগুলি কথা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগলাইনগুলা, এগুলো প্রত্যেকটাই ওনার কথা, উনি লিখে দিয়েছে। কারণ উনি আসলে দুবার, আমার যিনি প্রেসিডেন্ট উনি দুবার জেনারেল সেক্রেটারি ছিল, দুবার প্রেসিডেন্টও ছিলেন সভাপতির পোস্টে। তো ওনার আসলে অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, এবং আমি বলবো যে ওনাদের হাত ধরেই কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে। এবং যেই আমাদের যেই গঠনতন্ত্রটা আছে ওখানে কিন্তু ওনার বাসার অ্যাড্রেসটা এখনও ইউজ করা আছে। তো উনি সবসময় যেটা বলতে চায় যে আমরা আসলে শিল্পীদেরকে আসলে আমরা নিরাপদও রাখতে চাই, আলোর পদও দেখাতে চাই। আসলে স্বর্ণালী যুগ বলতে যেটা বোঝায়, সে মাহমুদ কলিকে আসলে স্বর্ণালী যুগ থেকে আমি এখানে নিয়ে এসেছি, এবং সেটা ধরেই মনে উনি এই ট্যাগলাইনটা ইউজ করেছে। বিগত নির্বাচনে কিছু কিছু বিষয় নিয়ে আমার কিছু অভিযোগ ছিল, এবং সেখানে আপনারাই আমাকে সাহায্য করেছিলেন যারা মিডিয়া কর্মীরা ছিলেন। সেখান থেকে মিডিয়া কর্মীরা যখন টাকার লেনদেন হচ্ছিল, অনেক জায়গা আমি কমপ্লেন করেছি। তো সেখান থেকে আসলে এবার সিসি ক্যামেরা থাকলে সেটা ভালোই হবে আমার মনে হয়। পরিবেশ খুবই ভালো, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে পরিবেশ খুবই ভালো। সবাই আসছে, সবাই মানে দুই প্যানেলেই সবাই বসছে, দুই প্যানেলেই সবাই আসছে, যোগাযোগ করছে। তো এজন্য এখনও যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমি খুবই ভালো পাচ্ছি পরিবেশ। প্রথমেই হলো আসলে এখানে যিনি আমার এজিএস আছে বাপ্পি চৌধুরী, একদম প্রথম টাইমই নির্বাচন করছে এবং প্রথমবারই আসলে এজিএস হিসেবে নির্বাচন করছে। আমার কাছে মনে হয় যে বাপ্পি খুবই পরিচিত একজন মুখ, এবং সেখান থেকে বাপ্পি খুবই ফেমাস একজন মানুষ। আমার মনে হয় যে এজিএসটা ও যেটা মানে ওর জন্য খুব সম্মানজনক একটা পোস্ট। তো এই জন্য আমার মনে হয়েছে যে বাপ্পিকে এখানে নিয়ে আসা যায়। আর নতুন যারা এসেছে সাংগঠনিকে খুব বড় একজন চমক আছে, সেটা হলো অঞ্জনা আপা। অঞ্জনা আপা আসলে এই প্রথম একদম পদে নির্বাচন করছে। উনি অনেক বছর নির্বাচন করেছে, সবসময় উনি নির্বাচন করতো ইসিতে। এই প্রথমবারের মতো উনি চলে এসেছে যে পদে, এবং সাংগঠনিক। আমার মনে হয় যে উনি খুবই সাংগঠনিক একজন মানুষ। আর জাদু আজাদ যিনি সবসময় আমার সাথে ছিলেন, আমাদের যিনি আগেও ক্যাশিয়ার ছিল, এবারও উনি আমার ক্যাশিয়ার আছে। আর কাবিলা ভাই, যেখানে মানে অনেক দিন পর উনি আবার আসছে, এবং কাবিলা ভাই দপ্তরে আছে। মারুফ আকিব আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো আমার মনে হয় যে যে যার জায়গা থেকে আসলে এরা অনেক দিনের সহকর্মী, আমার সাথে অনেক কাজ হয়েছে ওনারা দর্শকদের মানে যেটা হলো আমাদের ভোটারদেরও চাহিদা আছে যে এদেরকে নিয়ে আসি। আর ইসিতে একদম নতুন কিছু ইয়াং কিছু মানুষ এজন্য নিয়ে এসেছি যে আমরা যখন কোনো কাজ করতে যাই, আসলে আমি যখন 2 বছর যখন আমি কাজ করেছি, 2 বছরের কাজে যেটা হয়েছে আমি কিন্তু আসলে লোক খুব কম পেয়েছি। 2 বছরের কাজে আমাকে যেটা মনে হয়েছে যে আমার কিছু ইয়াং ছেলে পেলে দরকার যারা আমার পাশে এসে দাঁড়াতে পারে। আর আমার আগেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত হাসান, এবার নতুন একজন যুক্ত হয়েছে, সেটা হলো ড্যানিস সিডার। নির্বাচন কমিশনের সাথে আমাদের এত কোনো মিটিং হচ্ছে না। নির্বাচন কমিশন যেটা করছে যে এফডিসির সাথেই মিটিংটা করছে। দেখেন, আমি প্রথম নির্বাচন থেকে আমার যেটা ছিল যে আমি কিন্তু প্রথম নির্বাচনটাই আমি শুরু করেছি খুব কঠিনভাবে, সেখানেও কিন্তু আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আসলে আমি এইভাবেই নির্বাচন করতে প্রস্তুত। তাই বাঘা খলনায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারবো। আসলে যেটা হয়েছে যে নির্বাচনটা এই জন্য এখনও জমে ওঠেনি, তার কারণ হলো যে এখনও প্রথমে রোজা ছিল। আসলে রোজার কারণে কিন্তু ওইভাবে ভোটার আসছিল না, আমরাও নির্বাচন ক্যাম্পিংয়ে ওইভাবে নামিনি। আরেকটা যেটা হলো যে একদম ঠিক ঈদের 2 দিন পর থেকে আমরা পয়লা বৈশাখ থেকে আসলে নির্বাচনী ক্যাম্পিংটা স্টার্ট করলাম। অনেকের ছুটি শেষ হয়নি, তো আমার মনে হচ্ছে আর একদিন পর থেকে হয়তো বা জমে উঠবে নির্বাচন খুবই একটা আনপ্রেডিক্টেবল জিনিস। নির্বাচনটাকে সবসময় বলা হয় যে ভাগ্যের খেলা। তো সেখান থেকে আসলে নির্বাচনে কি হবে, নির্বাচনে কি করব না, নির্বাচনে কি, এই জন্যই কিন্তু নির্বাচনে একটা আপিল বিভাগ রাখা হয়েছে।
আপিল বিভাগটা কিন্তু নির্বাচন এই জন্যই রাখা হয় যে যদি কোনো সমস্যা হয় যাতে সেখানে দেখানোর জন্য। তা আমি এখনই বলতে পারবো না যে না নির্বাচন হলে আমি বলবো না এটা হয়নি, এটা নির্বাচনটা হওয়ার পর আমি বুঝতে পারবো যে আশা করছি এখনোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আমাকে আপিলে যেতে হবে না, এখনো পর্যন্ত আমি সেই আশাই করছি। 184 জনের মধ্যে অ্যাকচুয়ালি ফেরত পেয়েছে হলো আমরা কোর্ট থেকে করে নিয়ে আসতে পেরেছে 103 জনকে। একটা কথা আমি এই জন্য আপনাদেরকে বলবো, এখানে সবাই শিল্পী, অন্য কোথাও যাওয়া বা এখানে থাকাটা আমি কখনোই কারোর উপর জোর প্রয়োগ করব না। আমি যখন শিল্পী আমি এই প্যানেলেও আসব, আমি ওই প্যানেলেও যাব। আমার পক্ষে শিল্পীদেরকে এই স্বাধীনতাটা আমি দিয়েছি, আমি কখনোই ওনাদেরকে বাধ্য করব না। আমি আপনাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে এনেছি বললে এর মানে এই না যে আমি আপনাকে কন্ট্রোল করব। একজন শিল্পীকে কন্ট্রোল করার কোনো অধিকার আমার নেই। হয়তোবা এই জায়গাটা থেকেই শিল্পীরা আমাকে এই সম্মানটুকু করে, এই জন্য ওনারা অন্য কোথাও চলে গিয়েছে এই কথাটা আসলে আমি একদমই মানতে এবং শুনতে রাজি না। আমি এই জিনিসটাতে বলবো যে ওনারা সব জায়গায় যাবে, একজন শিল্পী উনি সব জায়গায় যাবে, কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই শিল্পী। তো উনি এই প্যানেলে আসলে ওনার পরিচিত মানুষ আছে, ওই প্যানেলে গেলেও পরিচিত মানুষ আছে, সেই জায়গা থেকে মানে কথাটা আমার কাছে খুব একটা শোভনীয় মনে হয়।